ले जावे ना है रोटी पानी खावी ना गोरी गोरी যে ভিডিওটা দেখে আসলেন এই ভিডিওটা কিন্তু এখন বর্তমান ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি সোশ্যাল মিডিয়াগুলোতে খুব চলছে। সেজন্য এই ভিডিওটা শেখার জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। আমি ভিডিওটি এডিট করার জন্য CapCut অ্যাপ্লিকেশনটি ইউজ করেছি। CapCut অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরেতে আপনি অ্যাভেলেবেল পাবেন। আমি CapCutে সরাসরি ঢুকবো। CapCutে একটি টাচ করলাম। এখান থেকে প্লাস আইকনে একটি টাচ করতে হবে। প্লাস আইকনে একটি টাচ করে দিন। এখান থেকে সাইডে ফটোসে যেতে হবে আপনাকে ভিডিও থেকে। এখান থেকে আপনার পছন্দের 4টি ফটো সিলেক্ট করে নিন। আমি আমার পছন্দের 4টি ফটো সিলেক্ট করে নিয়েছি। অবশ্যই স্পিক না করে সম্পূর্ণ ভিডিও আপনাকে ঠান্ডা মাথায় দেখতে হবে যদি আমার এডিটিং দেখতে হয়। এখান থেকে আপনি ফরম্যাট নামে একটি অপশন আছে, দেখুন নিচে ফরম্যাটের উপর ক্লিক করে আপনি ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। দেখুন এখানে ফরম্যাট নামে একটি অপশন পাইছেন, আপনি এখানে ফরম্যাটের উপর ক্লিক করে 60:90 একটি রেশিও নিতে হবে। মাঝখানে যে অপশনটা এটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার যে ফটোগুলো আছে, প্রথম যে ফটোটা আছে ফটোটার উপর ক্লিক করে এই লেয়ারগুলো আপনাকে ঘুরিয়ে দিতে হবে সবগুলা। একের পর এক এইভাবে আপনি ঘুরিয়ে ফুল স্ক্রিন করে দিন এই পালে, তাহলে ইফেক্টগুলো সুন্দরভাবে মানাবে। বাট আমি একের পর এক সবগুলা এভাবে ঘুরিয়ে পজিশন করে দিলাম। এরপর লেয়ারের শেষে নামটা অবশ্যই সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে একটি টাচ করে ডিলিট করে দিতে হবে। এরপর আপনাকে প্রতিটা ভিডিও ফার্স্টে যে ফটোটা আছে সেই ফটোটা আপনাকে 2 সেকেন্ড রাখতে হবে। ফটোটা আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এটা আপনি লং প্রেস করে ছোটো করতে পারবেন। এভাবে প্রথমটা 2 সেকেন্ড রাখবেন, তারপরেরগুলা 1.9 সেকেন্ড, মানে 2 সেকেন্ডের একটু কম আমি সবগুলা এমন সাইজ করে দিলাম। এখন প্রথম ফটোটার উপর একটি টাচ করব। টাচ করে এখানে দেখুন অ্যানিমেশন নামে একটি অপশন আছে, অ্যানিমেশনের উপরে টাচ করব। শেষে যে কম্বোটা পাবেন এখানে, শেষে কম্বোর উপরে একটি টাচ করুন। এখন এখান থেকে পেট্রোলম 2 এই ইফেক্টটা আপনি সিলেক্ট করুন। সবগুলাতে সেম ইফেক্ট আপনি সিলেক্ট করে দিন। আমি ক্রমাগত সবগুলাতে সেম ইফেক্ট সিলেক্ট করে দেব, আপনি আপনার মতো করে দিন। এটা টাইমিংটা কিন্তু সম্পূর্ণ রাখতে হবে, টাইমিংটা কমাবে না। এখানে টিক মার্কে ক্লিক করুন, এখানে ওভারলেতে একটি টাচ করুন। ওভারলে দেখুন এখানে ওভারলেতে টাচ করার পর এখানে অ্যাড ওভারলেতে একটি টাচ করুন। তারপর উপরের দিকে স্টক ভিডিওতে আপনি একটি টাচ করুন। এখান থেকে আপনি সাদা পিএনজিটি সিলেক্ট করুন, হোয়াইট কালারের যে পিএনজিটি এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর নিচের দিকে অ্যাডে ক্লিক করুন, এটা ফুল ডিসপ্লেতে করে দিন। এখন এটা ছোটো করে নেব, এটা 1 সেকেন্ড করে নেব, জাস্ট 1 সেকেন্ড। 1 সেকেন্ড করার পর নিচের দিকে দেখুন এটা আবার সিলেক্ট করুন। একদম শেষে লেয়ারটার ফটোটা শেষে রাখবো। আপনি আবার এই যে ইমেজটা ওভারলেটা সিলেক্ট করেছেন এটা সিলেক্ট করুন। দেখুন স্পেস নামে একটি অপশন আসছে, স্পেসের উপর ক্লিক করুন। এখানে স্পেসের উপর ক্লিক করার পর এখান থেকে 4 নাম্বার অপশনটা ওভারলে নামে অপশনটা এটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন ওভারলেতে সিলেক্ট করার পর দেখুন এটাতে সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দিয়ে দিন। টিক মার্ক দেওয়ার পর এখানে নিচে দেখুন একটি টিক মার্ক আছে, এই টিকের উপর একটি টাচ করুন। এখন এটার উপর আবার ক্লিক করুন, এখানে অ্যানিমেশন নামে একটি অপশন পাবেন, অ্যানিমেশনের উপর ক্লিক করে কম্বোতে যান। কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমি 4 নম্বর অ্যানিমেশনটি সিলেক্ট করেছি, ডিস্টক অ্যান্ড সেইট। যাই হোক 4 নম্বর অ্যানিমেশনটি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এটা হচ্ছে দেখুন এটার কাজ কিন্তু শেষ। এটা সিলেক্ট করুন, এটা টেনে শেষে আসুন। এখানে কপি নামে একটি অপশন পাবেন, কপির উপরে একটি টাচ করতে হবে। কপির উপর টাচ করে পরের যে ফটোটা আছে সেটা শেষে আপনি সিলেক্ট করে দিন। এভাবে আমি সবগুলো শেষে সিলেক্ট করে দিলাম। এখন যে ফটো ট্রান্সলেকশন দেখুন মাঝখানে প্রতিটা ফটোর একটি মাঝখানে একটি করে চিহ্ন আছে, ফটো ট্রান্সলেকশন একটি সিলেক্ট করব। এরপর ট্রান্সলেকশনের উপর একটি টাচ করে দিতে হবে আপনাকে। এরপর এখান থেকে সাইডে যে ক্যামেরার অপশন আসবে, ক্যামেরাতে আসতে হবে আপনাকে। ক্যামেরাতে আসার পর এখান থেকে
পুল ইন নামে একটি ইফেক্ট আছে। এই পুল ইনের উপর আপনাকে একটি টাচ করে দিতে হবে। পুল ইনের উপর টাচ করে দিলে এটার রেগুলেশন আপনি 0.3 সেকেন্ড করে দিবেন। এটা টিক মার্ক করে দিন। এভাবে আপনি সবগুলা লেয়ারের ট্রানজ্যাকশন অ্যাড করার পর এটা আপনি উপরে টিক মার্কে ক্লিক করে সেভ করে নিন। আমাদের সেভ হয়ে গেলে কিছু সময়ের মধ্যে আপনার ভিডিওটা সেভ হবে। সেভ হওয়ার পর ব্যাক করুন, আবার এখানে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর যে ভিডিওটা ইউজ করছি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এটার শেষে যান। শেষে যাওয়ার পর অবশ্যই নামের লেয়ারের উপর একটি টাচ করুন, ডিলিট অপশনে একটি টাচ করুন, তারপর এখানে সাইডে প্লাস আইকনে একটি টাচ করুন। প্লাস আইকনে টাচ করে আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা সিলেক্ট করুন, অ্যাড অপশনে একটি টাচ করে দিন। টাচ করার পর এটা আপনি ভিডিওটা ঘুরিয়ে নিন। সিলেক্ট করুন, 2 আঙ্গুল দিয়ে ধরে ঘুরিয়ে নিন। ঘুরিয়ে পুরো সম্পূর্ণ ডিসপ্লে সুন্দরভাবে করে নিন। সুন্দরভাবে করার পর অবশ্যই এখানে নিচে দেখুন অডিও নামে একটি অপশন আছে। আপনার এখান থেকে ট্রানজ্যাকশন একটি সিলেক্ট করব। এখান থেকে ট্রানজ্যাকশন, তারপরে ক্যামেরা, তারপরে এখান থেকে পোল ইন, তারপরে নিচে আমরা টিক মার্ক করে দেব। টিকের উপরে ক্লিক করে আমরা লেয়ারটা শেষে যাব, প্রথমে গিয়ে আমরা একটি সাউন্ড অ্যাড করব। দেখুন নিচে অডিও নামে একটি অপশন আছে, অডিওতে একটি টাচ করুন। দেখুন অ্যাড অডিও নামে একটি অপশন পাবেন এখানে নিচে অডিও। এখান থেকে সাউন্ডের উপর একটি টাচ করতে হবে আপনাকে। তারপর এখান থেকে আপনাকে ফাইল ম্যানেজার অপশনের উপর একটি টাচ করতে হবে। এখানে ফ্রম ডিভাইসের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনার গ্যালারি থাকা সব অডিও শো করবে। আপনার কাঙ্ক্ষিত আপনি অডিওটা এখান থেকে ডাউনলোড করে নিন। এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাউন্ডটা। বাট সাউন্ডটা দেওয়া শেষ হলে আমরা যে ভিডিওটা অ্যাড করছি সেই ভিডিওর ফার্স্টে যাব। আমরা যে ইফেক্টে অ্যাড করছি, এই দেখুন এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টের উপর টাচ করুন। এখানে ভিডিও ইফেক্টে যান। এখানে মুড নামে একটি অপশন পাবেন, ইফেক্টের মধ্যে মুডে চলে যান। আপনি মুডে আসার পর এখানে ম্যাটোর শো নামে একটি ইফেক্ট পাবেন। এই ইফেক্টটা আমি এখান থেকে ইউজ করেছি। এই ইফেক্টের উপর একটি টাচ করে দিন, উপরে টিক মার্কের উপর একটি টাচ করুন। ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে আপনি দিয়ে দিন টেনে ফুল লং প্রেস করে। এখন আপনি ভিডিওটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। উপরে যে টিক মার্কটা দেখছেন, টিক মার্কটার উপর ক্লিক করে আপনাকে ভিডিওটি সেভ করে নিতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।